কয়েকদিন যাবত আমি প্রচন্ড রকমের ব্যস্ত, এতটাই ব্যস্ত যে আসলে দেখতেই পাচ্ছেন যে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। আর পিছনে একটা বড় কারণ হলো আমার যে শ্যালক রয়েছে তার স্ত্রী থাইরয়েডের সমস্যা এবং সেখান থেকে ক্যান্সারের রূপ নিয়েছে। মানে রোগটা এত ভয়াবহ যে তার মানে লাইফ সংকটের মধ্যে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তো যার কারণে তাকে নিয়ে এই অপারেশন করার দরকার হলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি তার সাথেই ছিলাম। এই কারণে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। তো এটা নিয়ে আসলে কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, যার কারণে আমি আসলে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা এবং এই থাইরয়েড রোগটা কিভাবে ভালো হতে পারে বা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি, যাতে আপনারা আমার এই শ্যালকের স্ত্রীর মতো বিপদে যাতে না পড়েন এবং এখান থেকে একটা সুস্থ সুন্দর একটা সমাধান যেন পান সেটা নিয়ে তথ্যমূলক কিছু ভিডিও আমি কথা বলবো। এবং আমার হোমিওপ্যাথির যে জ্ঞান রয়েছে সেটা, সেই সাথে আমিও অ্যালোপ্যাথি সার্জনের সাথে কথা বললাম এবং রোগী আনুষঙ্গিক অবস্থা, বাস্তব অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আপনার সাথে আমি বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো, যাতে আপনারা এই যারা এই থাইরয়েডের রোগে আক্রান্ত রয়েছেন তাদের একটা ভালো কিছু তথ্য আপনারা পেতে পারেন। তো প্রথমত বিষয় হলো যে আসলে থাইরয়েড রোগটা আসলে মূলত কি। থাইরয়েড মূলত হলো এই যে একটা মানে আমাদের হরমোন এবং এটার একটা লেভেল। তো এই আমাদের যে গলা রয়েছে, এই গলার এই গ্রন্থিতে এখানে একটা মানে হরমোন একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার এখানে হরমোন মূলত এখানে কাজটা করতে এই আপনার থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোনটা এখানে আপনার কিছু সমস্যা তৈরি, মানে একটা লেভেল রয়েছে, লেভেলটা যখন বেশি হয়ে যায় তখনও এটা হরমোন মানে এই থাইরয়েডের সমস্যা তৈরি করে বা রোগের সৃষ্টি হয়। আবার ওদের লেভেলটা যখন কমে যায় তখনও কিন্তু আপনার এই রোগটা মানে আপনার সমস্যা মানে রোগ হিসাবে চিহ্নিত হয় মূলত। আর এই থাইরয়েডের যে লেভেল এটা সবারই রয়েছে, তবে লেভেলটা যাদের কম অথবা বেশি তারাই মূলত এই রোগে আক্রান্ত, এবং বেশি যাদের রয়েছে তারা এক ধরনের আপনার থাইরয়েড রোগ, যাদের কম রয়েছে তাদের আবার অন্য ধরনের আপনার থাইরয়েডের রোগ। তো মূলত থাইরয়েডের এই সমস্যাটার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো আয়োডিনের। মূলত এই রোগটা হওয়ার পিছনে আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন আমরা জানি যে এটা আসলে আমরা সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা এই আয়োডিনটা পেয়ে থাকি, বা আমরা লবণের মাধ্যমে আমরা আমাদের শরীরে দেখা যায় যে আয়োডিনটা খেয়ে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের খাবার, মাছের মধ্যে মাছ সহ অন্যান্য জিনিসের মধ্যে আপনার দেখা যায় যে এই আয়োডিনটা থাকে। তো এই আয়োডিনটা যখন আমরা নির্দিষ্ট মাত্রায় যখন আমরা পেট থাকবো তখন মূলত আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যাটা হবে যখন এই আমাদের মানে শরীরে এই আয়োডিনের মাত্রাটা বেড়ে যাবে অথবা একেবারে কমে যাবে, তখনই মূলত আমরা এই থাইরয়েডে আক্রান্ত হব। এখন বিষয়টা হলো যে এইটা মানে এই থাইরয়েডে আক্রান্ত হওয়ার পর আমাদের শরীরে কিছু সিমটম দেখা যায়। আমরা বুঝবো কিভাবে যে আমরা থাইরয়েডে আক্রান্ত হয়েছে কিনা। এটা বুঝতে গেলে একটা আপনার বেশ কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে একটা হলো যে শরীর অতিমাত্রায় হালকা পাতলা লাগবে, শরীর কেমন যেন একদম দুর্বল অনুভব হবে, শরীর অল্পতে ক্লান্ত হবে, সবসময় ক্লান্ত ঘুম ঘুম ভাব লাগবে, চোখগুলো বড় হতে থাকবে এবং অনেক বড় হয়ে যায়, অনেক কিছু চোখের মানে সাইজটা বের হয়ে স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায়। এবং সেই সাথে এটা আপনার আরো বেশ কিছু অসুবিধা দেখা দিবে। বাচ্চা কাচ্চা মেয়েদের যদি দেখা যায় যে এই রোগটা হয়ে থাকে তাদের বাচ্চা কনসেপ্ট হবে না, বা হলেও নষ্ট হয়ে যায়, বারবার বারবার নষ্ট হয়ে যায়, বাচ্চা টিকবে না এবং বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার যে লক্ষণ সেটা। এবং এইটার এই গ্রন্থিটা যদি দীর্ঘদিন চলতে থাকে একটা পর্যায়ে এখানে ক্যান্সার উৎপাদন করবে এবং একটা শেষ পর্যায়ে আপনার মৃত্যুবরণও করা লাগতে পারে, কারণ যদি আপনি ক্যান্সারটা সঠিকভাবে চিকিৎসা না করেন। তবে আমি যে অভিজ্ঞতার কথা বলতেছিলাম, আসলে থাইরয়েডের হরমোন মোটামুটি আসলে বেশ খানিকটা খরচই, প্রায় আপনার 70-80 হাজার টাকা, অনেক ক্ষেত্রে 1 লাখের উপরেও যায়। তো 50-60 হাজার টাকার মধ্যেও আবার হয়ে যায়। এগুলো আসলে যেভাবে দেখা যায় যে আসলে ওই 20-25-30 হাজার টাকার কোনো কাজ নয়, এখানে আপনার 50,000 প্লাস বা তারও বেশি, 70-80-1 লাখ এরকম বাজেট করতে হবে। তো এটা একটা ভয়ঙ্কর একটা রোগ। এই রোগটা যদি আপনি দীর্ঘদিন আক্রান্ত হতে থাকেন বা এই আপনার যদি হরমোনের লেভেলটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার জন্য অত্যন্ত খারাপ কিছু ব্যাপার আপনার জন্য অপেক্ষা করছে। তার মধ্যে হলো এই যে একটা, আর আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এই রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে চাইলে আপনাকে অবশ্যই এইটা ভাবতে হবে যে আপনার পরিবারের বা আপনার বংশের কেউ এই থাইরয়েডে আক্রান্ত হচ্ছে কিনা। যদি আপনার বংশের বা পরিবারে কেউ থাইরয়েডে আক্রান্ত থাকে এবং আপনার যে লক্ষণগুলো বলেছে লক্ষণগুলো যদি থাকে
তাহলে আপনাকে অবশ্যই একবার টেস্ট করা উচিত এবং তারপর আপনার এটার জন্য ভালোভাবে চিকিৎসা নেওয়া উচিত। হোমিওপ্যাথিতেও এটা চিকিৎসা রয়েছে, শুরুর দিকে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে এটা ভালো রকমের সমাধান হয়ে যেতে পারে অল্প খরচের মধ্যেই। আর যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, দীর্ঘদিন যাবত চলতে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। একজন ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।